ভাই অনেক বড় ঝামেলা হয়ে গেছে। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। কিরে, কি ঝামেলা হয়েছে? কি হয় নাই বলেন? আরে কি হয়েছে সেটা তো বলবেন কেউ। ভাইয়া পরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ, এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ, তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি। ওয়াও ভাইয়া, আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হইতো। তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভস দের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই। এখন সে যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, হুইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। উফ, কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। হ্যাঁ দোষ, হ্যাঁ কিরে, কি অবস্থা তোর এখন? ওই যে দেখে গেছিলি তেমনই আছে রে ভাই। তুই আমার একমাত্র বন্ধু। আঙ্কেলের গাড়ির থেকে মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। গাড়ি লাগবে দেখে এখন আমাকে ফোন দিছস? তুমিও স্বার্থপরের মতন কাজটা করলি, তাই না? ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না? আর তুই যে 25,000 টাকা নিয়ে 2 দিন পর দিবি বলে 2 মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছো সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, আমি কিছু বলছি? কত গ্রামের বাড়ি গেছে, তুই কালকে না হলে পরশু দিন ফেরত দিয়ে দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়ান, ছায়া পাঠাইছিল আমাকে। তুমি রায়ান? মায়া? কোথায় যাচ্ছি আমরা? এদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ওর তো নেই। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না, তুমি একটা কাজ করো, ওরে একটা দিন তোমার কাছেই রাখো, কালকে ওকে নিয়ে চলে এসো। এ আজব, আমি ওরে কই রাখবো? রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল। আচ্ছা, তোমাকে হোস্টেল থেকে কে বের করে দিছে? তাড়াতাড়ি ঘুমায় যাও, কালকে অনেক পথ যেতে হবে। হ্যাঁ, আর শোনো, আমাকে না বলে আবার বাইরে বেরোয় না, বাবা মা দেখলে কিন্তু প্রবলেম আছে। গুড নাইট। ওকে, ওর ফ্রেন্ড কখন এসছে? এই তো একটু কাল রাতে। কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মানে? তোর রুমে এই মেয়ে কি করে? এই, কি বলে তোমার ছেলে? কি বলে এইসব? নিয়ে যেতে হবে ওকে, আর আমি বেশ কিছুদিন থাকবো এখানে, ইভেন্টের কিছু কাজ আছে, প্লাস ছায়ের বাবার সাথে দেখাটাও করে ফেলবো। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টটাও করে ফেলবো। যা করবি, যে ডিসিশনে নিবি, একটু চিন্তা ভাবনা করে করিস। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছিল একটা। নাও, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালাই মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? সমস্যা কি তোমার? হ্যাঁ, একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না, তুমি লিটারালি একটা পেইন। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? ছায়া, আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে। ওকে, তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো তোমার সাথে আর আমার থাকা পসিবল। কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে, মাথায় সমস্যা নাকি? সেগুলো তো ফোনে বললেও পারতা। আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এইসব কাহিনী করছি। এখানে সাদা কালার ফুল দিয়ে ডেকোরেশন করতে কে বলছে? আমি বলছি এখানে লাল কালার ফুল দিয়ে ডেকোরেশন হবে। সাদা লালের মধ্যে ডিফারেন্স কি বুঝো না? তোমরা কি কালার ব্লাইন্ড নাকি? না ম্যাম, আমাদেরকে ডেকোরেশনের জন্য যে পিকচার দেওয়া হয়েছে আমরা তো সেই অনুযায়ী কাজ করছি। ভাইয়ের কতক্ষণ লাগবে? আর কতক্ষণ,
আপনার তো গাড়ির চাকা গেছে তো গেছেই, লগে কয়েলটাও গেছে, সময় লাগবে। মানে আপনারা কি বিবাহিত? ভাই আপনি আপনার কাজটা করেন না। আরে কাজই তো করতেছে, আবার কবে দেখা হয় না না হয়। ম্যাডাম, স্যার কিন্তু খুব ভালো মানুষ, দেখেন না নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়ে আইছে। আপনি অনেক বেশি কথা বলেন। কিন্তু স্যার, বিবাহের পর লং ড্রাইভের মজাটাই আলাদা। আমি আর আপনার ভাবি ডাইরেক্ট শ্রীমঙ্গল, আর কোনো কথা নাই। হ্যাঁ ভাইয়া, কই তুমি? ভাইয়া এখানে ছায়াপু একের পর এক প্যারা দিতেছে। আমি একটু ম্যানেজ কর না, আমি তো রাস্তায় আছি, আসতেছি। ভাইয়া আমরা কেউ ওনারে ম্যানেজ করতে পারতেছি না। কত সময় লাগবে তোমার আসতে? এখন তুইও প্যারা দে আমারে, সবগুলো মিলে প্যারা দে। তোমাকে কখন আসতে বলছিলাম? 1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো? আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না? আমার তো লজ্জা হওয়া উচিত। সরি। সরি সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা করবো না, আমি কিচ্ছু করবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয় নাই, একটু লেট হয়ে গেল এই যা। তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে। আপনারা যেরকমটা চেয়েছেন, চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন। তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার, আই মিন যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, এটা আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় অনেক বড়। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। কে আপনি? সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আস্তে আস্তে সেটা জানতে পারবে। চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো। রায়ান, ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুন্স লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। বারবার বলছিলাম চুপ থাকতে, এত কিছু বলতে কে বলছিল? এই মায়া, মায়া কবে আসলি তুই? এই তো মামা গতকালকে। তুমি? তোর আব্বার সাথে কথা হয়েছে? ওনার কাছ থেকে লুকিয়ে আছি। তোমার সাথে দেখা হয়েছে? আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই না। মন খারাপ? না। আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। তোমাকে তোমার ফ্যামিলি এইভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? কে করছে আমি জানতে চাইছি, কিন্তু কে করছে? তুমি যদি কেউ কথা না কো, দুইটারেই আমি কিন্তু বোরিং স্কুলে দিয়ে। বাবা ও করছে, বারবার না করার পরেও আগুন নিয়ে খেলা করছে। তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই, আমি চুরি করিনি, আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই। লাবিবের ঘর থেকে 50 লক্ষ টাকা আর গয়নার বাক্স চুরি হয়েছে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর করছিলি, সেখান থেকে তোকে আমি ধরেছি। ও একটু পাগল, উল্টা পাল্টা কথা বলে, কিন্তু ও চোর না। তুমি সবার সামনে ওকে অপমান করো না প্লিজ। তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, আমি কিন্তু কিচ্ছু বলবো না। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন
কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন। এই ছেলে, তুমি এসব কথা বলার কে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি কে চুরি করেছে, আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভদ্র মানুষের মতো চুপ করে বসে থাকুন। বারে গোল্ডেন বয়, শেষমেশ গোল্ড চুরি করে কেটে পড়লি। নিয়ে যা, তুই সব নিয়ে যা, আমার কিচ্ছু লাগবে না, তুই সব নিয়ে যা। আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে বসছিল। তোকে তো আমি বিশ্বাস করেছিলাম, তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ফ্রডের ছেলে ফ্রডই হয়। আমি সরি বাবা, আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। কিন্তু পল মামাকে আপনি যেভাবে সবার সামনে অপমান করেছেন, আপনার থেকে পল মামা একটা সরি ডিজার্ভ করে। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু তোমার বাবা মাকে এখানে আনার ব্যবস্থা করো। আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আর সেফ থাকবে। শোনো, আমার ছেলের তো বিয়ের আরো 2 দিন বাকি আছে। আমি তার আগেই তোমাদের এঙ্গেজমেন্টটা করতে চাই। তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজনকে মারার? তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। তুই এখান থেকে চলে যাবি। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো। মায়া, তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি। রায়ান, তোমার কি মন খারাপ? জানি না, তবে আমার তো মন ভালো হবার কথা, তাই না? তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যেই রাস্তায় চলছো সেটা তোমার আসল পথ। দ্যাট ইজ নট ইউর ওয়ে রায়ান। দেখো রায়ান, জীবনে কোনো কিছু পেতে হলে কঠিন কাজটা করতে হবে, চ্যালেঞ্জিং কাজটা করতে হবে, পথ বদলাতে হবে। আমাকে দেখো, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তাকে সাহস করে বলতে পারিনি, ভয় পেয়েছি। রায়ান, তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তোমার যদি কারোর প্রতি একেবারে আসল ফিলিংস কাজ করে, তাকে তোমার ভালোবাসার কথাটা বলে দাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়। আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? তো এখন আমরা কি করব? আমরা ঘুড়ি উড়াতে পারি। এমনটি বল। ভাইয়া বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। আরে আবার কি হয়েছে? তুমি কই? তাড়াতাড়ি এসো প্লিজ। সিরিয়াসলি? আবার কেন? এমনি